ওরে ভাই, ফিলিপাইনের বিপক্ষে 100% কনফার্ম ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আমি এখন যে নিউজটা জানতে পারলাম সেটা যদি আপনারা শুনেন আপনারাও বলবেন যে 100% কনফার্ম ফিলিপাইন এবং বাংলাদেশের ম্যাচটা হইতেছে। ওরে ভাই, ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করেন, আমি আপনাদেরকে মূল ঘটনা বলতেছি। বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি বর্তমানে ফিলিপাইন আছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ফিলিপাইনের কোচ কিন্তু ছিল এই থমাস ডুলি। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত ফিলিপাইনের যে জাতীয় দল আছে ফুটবল দল, তার কোচিংয়ের দায়িত্ব ছিলেন থমাস ডুলি এবং উনি এখন বর্তমানে বাংলাদেশের কোচ। তো হিসাবটা একটু মিলিয়ে দেখেন, উনি বর্তমানে কিন্তু চলে গেছেন ফিলিপাইনে। ওরে ভাই, এই নিউজটা জানার পর আমি আরও 100% কনফার্ম হয়ে গেলাম যে বাংলাদেশ এবং ফিলিপাইনের ম্যাচটা অবশ্যই হচ্ছে। যেখানে আপনারা সবাই জানেন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ 2-1 গোলে ম্যাচ জিতার পর তারপরে কিন্তু লিথুনিয়া কিন্তু বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে ফুটবল ম্যাচ খেলার জন্য। যে ফুটবল ম্যাচটা সম্ভবত নভেম্বরের দিকে হইতে পারে। তার ভিতরে কিন্তু আবার বলা হচ্ছে যে ফিলিপাইনও বাংলাদেশের সঙ্গে একটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই। এখন আমি যে নিউজটা পাইলাম যে অলরেডি থমাস ডুলি ফিলিপাইনে আছে এবং উনি চিন্তা করে দেখেন 4 বছর ফিলিপাইনের যে জাতীয় দল আছে ফুটবল জাতীয় দল তাদেরকে কোচিং করাইছে। তো আমার কেন জানি মনে হচ্ছে থমাস ডুলি আসলে চাচ্ছে ফিলিপাইন এবং বাংলাদেশকে মানে খেলানোর জন্য, যেহেতু উনি বাংলাদেশের কোচ এবং বাংলাদেশ যদি ফিলিপাইনের সঙ্গে খেলে তাহলে বাংলাদেশের জন্যই বেটার হবে। শুধু ফিলিপাইন না, যেই কোনো ম্যাচ খেলে যেই কোনো দেশের বিপক্ষে যদি বাংলাদেশ খেলে তাহলে বাংলাদেশের অভিজ্ঞতাই বাড়বে, সেটা আপনি আমি সবাই জানি। কিন্তু এই নিউজটা যখন আমি দেখতে পারলাম, দেশে না এসে ফিলিপাইনে ফিরে গেছেন কোচ থমাস ডুলি, এই নিউজটা জানার পর আমি যে গতকালকে আপনাদের সঙ্গে বলেছিলাম যে ফিলিপাইন আর বাংলাদেশ খেলবে বা ফিলিপাইন আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশের সঙ্গে খেলার জন্য, এইটা এখন কনফার্ম হয়ে গেল। ওখানে অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই এটা আপনি নিউজটা করতে পাইলেন, এটা তো ঠিক না, আপনি আসলে কি জানেন কি না, সোর্স কি। তো এখন ভাই খবর নিয়ে দেখেন থমাস ডুলি কোথায় আছে। আমি যখন লিথুনিয়ার কথা বলছিলাম যে বাংলাদেশকে লিথুনিয়া আমন্ত্রণ জানিয়েছে খেলার জন্য, তখনও অনেকে আমাকে বলছেন যে ভাই এটা তো ভুল নিউজ, এটা আপনি সোর্স করতে পারলেন। তারপরে কিন্তু আমার নিউজ করার পর কিন্তু সবাই বলতেছে যে হ্যাঁ, লিথুনিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে, এটা নভেম্বরে ম্যাচটা হইতে পারে। তো ফিলিপাইনের কথা যখন বলছিলাম তখনও কিন্তু আপনারা গতকালকে অনেকেই কমেন্ট করছেন যে সোর্স কি, আপনি কই থেকে জানেন, আপনি এত খবর কই থেকে পান। তো ভাই এখন খবর নিয়ে দেখেন, আমাদের বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি কিন্তু অলরেডি ফিলিপাইন চলে গেছে ভাই। এবং চিন্তা করে দেখছেন, উনি কোচের দায়িত্বে ছিলেন প্রায় 4 বছর ফিলিপাইনের। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, মানে থমাস ডুলি ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশ এবং যে ফিলিপাইন আছে তাদেরকে খেলাবে, দুই দেশের জন্যই ভালো হবে, বিশেষ করে বাংলাদেশের জন্য ভালো হবে। তো যাই হোক ভাই, আমি যে নিউজটা মানে পাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং 99% যেটা সত্য সেটাই শেয়ার করার চেষ্টা করি। অনেক সময় তো ভুল হইতে পারে, সেটার জন্য ক্ষমা করবেন। তবে এই যে ফিলিপাইনের সঙ্গে মানে বাংলাদেশের খেলার যেই খেলাটা, সেটা সময়ের ব্যাপার, যে কোনো সময় হইতে পারে। এই নিউজটা শুনে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে এবং আপনারা কি জানতেন যে ফিলিপাইনের কোচ হিসেবে আসলে থমাস ডুলি 4 বছর দায়িত্ব পালন করেছে, সেটা কি আপনারা জানতেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এই পেজটা ফলো দিয়ে আসলে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আমি এই ধরনের আপডেট খুঁজে বের করতে পারি এবং আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।